সরকারি চাকরিজীবী অমিত কুমার সরকার ছুটির জন্য আবেদন করেছিলেন, কিন্তু তার ছুটির দরখাস্ত মঞ্জুর হয়নি বা আবেদন মঞ্জুর হয়নি। পরবর্তীতে তিনি তার 4 সহকর্মীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেছেন এবং সেই ছুরি নিয়ে সদর্পে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিলেন। কেউ একজন ভিডিও করছিলেন, তাকে হুমকি দিয়ে বলেছিলেন যে তুমি আমার সামনে আসবে না। অমিত কুমার সরকার কলকাতার নিউ টাউনে কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কাজ করছিলেন। পরে অবশ্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এখানে একটা জিনিস শিক্ষণীয় ব্যাপার, যে কোনো বস, অফিসের বস যদি তার অধস্তনকে ঠিকমতো ছুটি ছাটা না দেয়, তাহলে তার মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। আপনি যদি কোনো অফিসের বস হয়ে থাকেন, তাহলে আপনার অফিসে যারা আসলে কাজ করে তাদের মন মানসিকতা বোঝার যোগ্যতা আপনার থাকা উচিত। তাহলে আপনি তাদের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন। আপনি যদি কোনো সহকর্মীকে দিনের পর দিন অগ্রাহ্য করেন, দিনের পর দিন তাকে অবহেলা করেন, তার মধ্যে কিন্তু এরকম ক্ষোভের বহিঃপ্রকাশ হতেই পারে। ছুটি দেওয়ার ক্ষেত্রে কার ইস্যুটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং কাকে কখন কোন সময় ছুটি দিতে হবে, এই দক্ষতা অর্জন করা একজন বসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর অধস্তন বা অফিস সহকারী বা অফিস কলিগদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে না।